আমরা লাস্ট ভিডিওতে শিখছিলাম ডে টু ডে লাইফে আমরা যেই কাজগুলো করি সেগুলোকে কিভাবে ইংরেজিতে বলবো, অর্থাৎ তাদের একটা ইংরেজি সম্পর্কে বেসিক নলেজ রাখবো এবং নিজেদের জড়তা কিভাবে কাটাবো নিজের সঙ্গে নিজে কথা বলে। তো লাস্ট দিন আমরা লাস্ট যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা পড়েছিলাম সেটা হচ্ছে আই ব্রাশ মাই টিথ নাও, আমি আমার দাঁত ব্রাশ করছি। তারপরে বলতে পারো আমার ব্রাশ বা আমার পেস্টটা এইখানে। বলতে পারো হিয়ার ইজ দ্য ব্রাশ অথবা হিয়ার ইজ দ্য পেস্ট। ওকে, তারপরে তুমি ব্রাশে পেস্ট নিচ্ছ এবং তারপরে তুমি স্টার্ট করলা ব্রাশ করা। সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আই পুট দ্য পেস্ট অন দ্য ব্রাশ অ্যান্ড আই স্টার্ট। আমরা এই ছোট ছোট বা অনেক ফানি লাগছে তোমাদের কাছে হয়তো এই বেসিক ইংরেজিগুলো শিখছি, কারণ এগুলো আমরা প্রত্যেক দিন করি। এগুলো খুব ননসেন্স টাইপ হইলেও এগুলো আমরা প্রত্যেক দিন করি। অ্যান্ড এগুলো শিখলে আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবো, আমরা বেসিক জিনিসগুলো জানবো যে আমি প্রতিদিন কি করি আমি সেই সম্পর্কে জানবো। ঠিক আছে, তারপরে তোমরা ব্রাশ করার পরে মুখটা ধুয়ে ফেলো, তাই না? সেক্ষেত্রে বলতে পারো আই রিন্স মাই মাউথ নাও, আমি এখন আমার মুখ ধুয়ে ফেলছি। তারপরে তুমি ব্রাশ করার জন্য কতক্ষণ নাও, কতক্ষণ টাইম নাও ব্রাশ করতে, সেটাও বলতে পারো আই টুক 3 মিনিটস টু ব্রাশ মাই টিথ। বা তুমি তারপরে মুখ ধুয়ে ফেললে তখন তুমি কি দিয়ে ধুচ্ছ, হয়তো ক্লিন ওয়াটার নয়তো ফেস ওয়াশ, সেক্ষেত্রে বলতে পারো আই ওয়াশ মাই ফেস নাও উইথ ক্লিন ওয়াটার অথবা আই ওয়াশ মাই ফেস নাও উইথ ফেস ওয়াশ। এরপরে তুমি গোসল করছো, সেক্ষেত্রে বলতে পারো আই টেক এ বাথ বা আই এম গোয়িং টু বাথরুম। তারপরে তোমরা যখন ওয়াশরুমে ঢুকলে তারপরে স্বাভাবিকভাবে তুমি দরজা বন্ধ করবে অথবা দরজায় লক করবে, তাই না? সেক্ষেত্রে তুমি এখানে দুইটা শব্দ ইউজ করতে পারো, আই বোল্ড দ্য ডোর অথবা আই ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর মানে হলো দরজাটা বন্ধ করে দেয়া, আর আই বোল্ড দ্য ডোর অর্থাৎ আমি দরজার যে লক রয়েছে সেটা লক করে দিয়েছি। ঠিক আছে, সো তুমি যদি এখন থেকে দরজা লক করো তাহলে তুমি বলতে পারবা আই বোল্ড দ্য ডোর, আই ক্লোজ দ্য ডোর। ওকে, তারপরে তুমি যখন গোসল করছো বলতে পারো আই হ্যাভ স্টার্টেড বাথিং, অর্থাৎ আমি এটার ইংরেজি জানি যে আমি গোসল করছি, আমি গোসল করতে শুরু করেছি, আই হ্যাভ স্টার্টেড বাথিং। তারপরে তুমি সাবান ইউজ করছো, তখন তুমি বলতে পারো আই এম অ্যাপ্লাইং সোপ অন মাই বডি নাও। অথবা শ্যাম্পু ইউজ করছো, তখন বলতে পারো আই এম অ্যাপ্লাইং শ্যাম্পু অন মাই হেয়ার টুডে। তারপরে যখন তুমি ধুয়ে ফেলছো তোমার পুরো শরীর গোসলের সময়, তখন তুমি বলতে পারো আই রিন্স অফ মাই বডি অ্যান্ড হেয়ার নাও, আমি আমার শরীর এবং চুল ধুয়ে ফেলছি। তারপরে যখন তুমি আহ, গা মুছছো তখন তুমি টাওয়াল নিচ্ছ, সো সেক্ষেত্রে বলতে পারো আই হ্যাভ এ টাওয়াল ইন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ইটস কালার ইজ, তুমি চাইলে তোমার টাওয়ালের কালারটাও বলতে পারো ব্ল্যাক, ব্লু। ওকে, তারপরে তুমি গা মোছার সময় বলতে পারো আই ড্রাই মাই বডি উইথ দিস টাওয়েল নাও। তারপরে আমরা স্বাভাবিকভাবে কি করি, আমরা ট্যাপ বন্ধ করি, তাই না? সেক্ষেত্রে বলতে পারো আই টার্ন অন অথবা আই টার্ন অফ দ্য ট্যাপ। তুমি যদি বন্ধ করো তাহলে বলতে পারো আই টার্ন অফ দ্য ট্যাপ অথবা আই টার্ন অন দ্য ট্যাপ। দেখো এগুলো ছোটখাটো ইংরেজি শব্দ, এগুলো খুব সহজ সাধারণ কিছু ইংরেজি শব্দ যেগুলো আমরা জানি, হ্যাঁ, কিন্তু আমরা এগুলো কারোর সাথে প্র্যাকটিস করি না, সেই কারণে আমাদের জেনেও অনেক অজানা থেকে যায়, আমাদের এই সেন্টেন্সগুলো ইউজ করা হয়ে ওঠে না। সো এই সেন্টেন্সগুলো যদি তুমি নিজের সাথে ইউজ করতে থাকো তাহলে একদিকে যেমন তোমার প্র্যাকটিস হবে, অন্যদিকে তোমার মধ্যে কনফিডেন্সটা আসবে যে আমি জানি যে কিভাবে সকাল থেকে সারাদিন কি কি করেছি আমি সেসবের ইংরেজি জানি, এরকম একটা কনফিডেন্স চলে আসবে। হ্যাঁ, যেহেতু তোমরা এখন শিখছো, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্র্যাকটিস করার মানুষ পাই না, স্পোকেনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তুমি ইংরেজিতে কনভারসেশন প্র্যাকটিস করো। হ্যাঁ, তো অনেক সময় আমরা ইংরেজিতে কনভারসেশন করার মতো মানুষ খুঁজে পাই না। সো এই ক্ষেত্রে তুমি নিজের সাথে নিজে কনভারসেশন করতে পারো, নিজের সাথে নিজে কথা বলতে পারো, যেই কাজগুলো তুমি করছো সেই কাজগুলো ইংরেজিতে রিপিট করতে পারো মুখে। এরপরে তুমি খাবার খাচ্ছ, তুমি বলতে পারো আই টেক ব্রেকফাস্ট, জুস অথবা লাঞ্চ অথবা ডিনার। অথবা বলতে পারো আই এম হ্যাভিং ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা রাইস, ভেজিটেবল, জুস, তুমি যা কিছু বলতে পারো, তবে যেটাই করছো একটু জানার চেষ্টা করো যে সেটার ইংরেজি তুমি জানো কিনা, সেই কাজটার করছো সেটা ইংরেজিতে কি বলবে, কিভাবে বলবে। তুমি কোনো কিছু খুঁজে পাচ্ছ না, তুমি বলতে পারো হোয়ার ইজ মাই মোবাইল, হোয়ার ইজ মাই পেন। তুমি জানো না যে কোনো কিছু
কিভাবে শুরু করতে হয়, কিভাবে করতে হয়। সেক্ষেত্রে তুমি প্রশ্ন করতে পারো হাউ টু ডু ইট। এইভাবে তুমি প্রতিদিনের ইংরেজিগুলো প্র্যাকটিস করতে পারো। কনভারসেশনের ভেতরে কিছু ইংরেজি শব্দ অ্যাড করে দিতে পারো যেগুলো তুমি নর্মালি ইউজ করো না কিন্তু জানো, কিন্তু যখন তুমি এই কাজগুলো করবে তোমার আরো প্র্যাকটিস হবে। যেমন ওয়েল বলে যে কোনো কথা শুরু করতে পারো, কিন্তু কথায় কথায় ওয়েল বলবে না, তাই বলে যে কোনো কথার শুরুতে তুমি ওয়েল বলতে পারো। কেউ তোমাকে একটা ভালো পরামর্শ দিল বা কিছু জিজ্ঞাসা করলো, কোনো কিছু করতে বললো, তুমি সেখানে প্রথমে ওয়েল বলে তারপরে সেন্টেন্সটা শুরু করলে। আসলে কি হয়েছে বা এটা বোঝাতে অ্যাকচুয়ালি ইউজ করলে। কি হয়েছে জিজ্ঞাসা করতে হোয়াটস রং, এনি প্রবলেম, হোয়াটস আপ, এই টাইপের কথাগুলো ইউজ করতে শুরু করলে। কেউ কোনো ভালো কিছু করলো, তাকে কংগ্রাচুলেশনস বললে, বা বলতে পারলে, বলতে শিখলে ওয়েল ডান, কিপ ইট আপ। এগুলো কথা, মানে ছোট ছোট ইংরেজি শব্দ যেগুলো তোমরা জানো, এগুলোকে ডিরেক্টলি তোমাদের লাইফের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ প্রতিদিন যা করছো সেগুলোর সাথে ইউজ করতে হবে। আমি যে সেন্টেন্সগুলো বলেছি লাস্টের দিকে, যেগুলো কনভারসেশন ইউজ করতে পারো, তোমরা কনভারসেশন করে থাকো সবার সাথে, এই ওয়ার্ডগুলো একটু ইউজ করতে থাকো দিনে 4-5 বার করে, তখন দেখবা এমনি আপনা আপনি বাকিগুলো চলে আসছে, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আমরা এসব নিয়ে কথা বলবো না, এসব তোমাদের যেটা যেটা জানো না আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেসবের ইংরেজি বলে দিব, সমস্যা নাই। এর পরের ভিডিওতে আমরা ফোনিক সাউন্ড শিখবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।